হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফা বিডি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি মাখা, মিষ্টি কুমড়া ভাজি এবং ছোলা বুট ভাজা। এজন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল বা সাদা তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 3-4টার মতো কাঁচামরিচ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছুটা মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন এবং লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এখন একটু চেক করে নিচ্ছি মিষ্টি কুমড়াটা ভাজি হয়ে গেছে কিনা। মিষ্টি কুমড়া ভাজিটা তো আহামরি কিছুই না, মোটামুটি মনে হয় সবাই পারে। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমার খুব বেশি পছন্দ, যদিও এই কাঁচা মিষ্টি কুমড়া না, অবশ্যই আমি পাকা মিষ্টি কুমড়াটা খেতে খুব ভালোবাসি। কে কে মিষ্টি কুমড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, তাই এগুলো টবে লাগিয়েছিলাম বিলাতি ধনিয়া পাতা, সেগুলোই তুলে নিচ্ছিলাম এবং এগুলো কেটে এবার মিষ্টি কুমড়াটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে নিচ্ছি কুচি করে। এবং এই বিলাতি ধনিয়া পাতাটা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। এখন তুলে নেওয়ার আগে স্বাদ বাড়ানোর জন্য কিছুটা চিনি গুঁড়ো নিয়ে দিচ্ছি। এই তো আমাদের ঝটপট মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। আপনাদের কাছে যদি সময় না থাকে এভাবেই মিষ্টি কুমড়া ভাজি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তারপর আমি একটু বুট ভাজা করে নিচ্ছিলাম, ছোলা বুট আলু দিয়ে ভাজা করেছিলাম। সেটারই ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, পরবর্তীতে শেয়ার করা যাবে। যারা আমার ভিডিওতে এখনো লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার বুট ভাজাটা হয়ে গেছে। এখন কিছুটা জিরা গুঁড়ো দিয়ে তুলে নিচ্ছি। এরপরে এটা দিয়ে মুড়ি মাখা করেছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি।